দেখাই দেবো ফোনের সেটআপটা কিভাবে করবেন। স্ক্রিন শেয়ারটা তো দেখতে পারতেছেন সবাই ক্লিয়ার, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি ভাইয়া। একটু ভাইয়া আমাদেরকে তো ডকুমেন্ট দিছে, তার মানে আচ্ছা, আপনাদের আমরা তো যারা করছি। ডকুমেন্ট পাইছেন তো পাইছেন, যারা অ্যাকাউন্ট পাইছেন তো পাইছেন, আর যারা একদম নতুন, তো ওখান থেকে আমি প্রথম শুরু থেকে আমি আমি আগে আইপি সেটআপ থেকে শুরু করি, ঠিক আছে? যারা অ্যাকাউন্ট পাইছেন বা আদার সার্ভেতে প্রবলেম হইতেছে ওইগুলোর অ্যান্সারগুলো আমি লাস্টে দেবো, ঠিক আছে? এখন যারা নিউ ঠিক তাদের আছে। আইপি সেটআপগুলো আমি দেখাই দিই, ঠিক আছে? তো আমি আগে ফোনের সেটআপটা দেখাবো, ঠিক আছে? ফোনের সেটআপটা কীভাবে করবেন। তো ফোনের সেটআপের জন্য আপনাদের একটা ব্রাউজার লাগবে, ঠিক আছে? এই ব্রাউজারটা অনেকে প্যাচ লাগায় যে কোন ব্রাউজারটা আমার ফায়ারফক্স নেওয়াবো নাকি বেটা, তো আপনারা ফায়ারফক্সটা ফায়ারফক্স বেটা ডাউনলোড করবেন। তো অনেকে আছে শুধু ফায়ারফক্স ডাউনলোড করে ফেলবেন, তো সেটা করবেন না, ফায়ারফক্স বেটাটা ডাউনলোড করবেন, এই যে এটা, ঠিক আছে? কারণ অনেকে আছে নর্মালি ভুল করে শুধু ফায়ারফক্সটা ডাউনলোড করে ফেলে, তো সেটা হবে না, আপনার বেটা ডাউনলোড করতে হবে সেটা জন্য, কারণ ভিতরে কিছু আপনার সেটিং করা লাগবে, এক্সটেনশনের সেটিং করা লাগবে, ওটা আমি দেখাই দিচ্ছি কীভাবে করবেন। অ্যান্ড আপনাদেরকে র্যান্ডম যখন একটা আইপি দেওয়া হবে, তখন আইপিটা সেট করাটা খুবই ঝামেলার জিনিস, ওই আইপি সেটআপটাও আমি দেখাই দেবো, ঠিক আছে? তো আমি ফায়ারফক্স অ্যান্ড্রয়েড বেটা এটা ডাউনলোড করেছি, সেটা আমি ওপেন করব, ঠিক আছে? ওপেন করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস দেখাবে, ঠিক আছে? এখন ইন্টারফেস দেখানোর পর নিচে নিচে এখানে অ্যাবাউট কোলন কনফিগ লিখবেন, ঠিক আছে? অ্যাবাউট কোলন কনফিগ লিখবেন, তো এন্টার দিলে উপরে দেখবেন একটা সার্চ বক্স পাবেন, ঠিক আছে? এই সার্চ বক্সে আপনারা কী লিখবেন, এই যে আমি আপনাকে দেখাই দিই, আমি যেখানে নোট করেছি যে আপনারা এই সার্চ ডিএনএস লিখবেন। তো সার্চ ডিএনএস লিখলে কী হবে, এই যে আমি প্রসেসটার টুকুতে দেখাচ্ছি এটা অপশনাল, মানে যাদের ইচ্ছা তারা করতে পারে, ঠিক আছে? তো আপনারা যখন সার্চ বক্সে ডিএনএসটা লিখবেন একদম নিচে যাবেন, ঠিক আছে? তো নিচে যাবেন, নিচে যাওয়ার পর এই দেখেন নেটওয়ার্ক এমডি ডিএনএস ফলব্যাক একটা অপশন পাবেন, আর নিচে রিমোট ডিএনএস একটা অপশন পাবেন, ঠিক আছে? এই দুটোকে আপনারা আরও করবেন কি ইনাবেল করে দেবেন, ঠিক আছে? এখানে টগলের অপশন হবে, এখান থেকে ট্রু করে দেবেন। তো আমি এখান থেকে নিচে গিয়ে এই দুটো অপশনকে ট্রু করে দিলাম, ঠিক আছে? এই তো হলো ডিএনএস এর সেটিংটা। এখন আমরা এখানে লিখবো মিডিয়া ডট পি ডাবল ই আর লাগবো, তো এখানে লাগবে, এখানে আপনারা যখন দেখবেন মিডিয়া ডট পিইআর যখন লেখা থাকবে একটু নিচে দেখলে পাবেন মিডিয়া পিআর কানেকশন ইনাবেল, শুধু মিডিয়া পিআর কানেকশন ইনাবেল এটা পাবেন। সো এটাকে করতে হবে আপনাদের ফলস, তো এটাকে আমরা করে দিলাম ফলস, ঠিক আছে? আপনাদের ক্লাসটা কিন্তু রেকর্ড হইতেছে, ঠিক আছে? যারা লেট করে আসতেছেন পরে ইউটিউবে দেখে নিন, ঠিক আছে? তো আপাতত যে যেখানে আছেন তো ওখান থেকে দেখতে থাকেন। তো আমি এখানে আমার যেটা আছে এটা ফার্স্ট টাইম আপনারা এই সেটিংগুলো করবেন, ঠিক আছে? এটা অপশনাল, করলে ভালো, ঠিক আছে? করলে ভালো, সেটাও আমি দেখাই দিচ্ছি। তো এখন আমরা এখানে উপরে ক্রস দিয়ে নিচে একটা দেখবেন থ্রি ডট দেওয়া আছে, ঠিক আছে? এই থ্রি ডটে ক্লিক করলে অ্যাডঅনস নামে একটা অপশন পাবেন, সেটাকে ক্লিক করবেন। তো সেটাকে ক্লিক করলে এখানে দেখবেন ফক্সি স্ট্যান্ডার্ড একটা এক্সটেনশন আছে, সেটাকে আপনি এখানে প্লাসে ক্লিক করবেন, অ্যাড দিবেন, কিছুক্ষণ ওয়েট করবেন, এটা আপনাকে এক্সটেনশনটা ডাউনলোড করবে। তো এক্সটেনশনটা ডাউনলোড করার পর জিনিসটা এরকম দেখাবে, তো এরকম দেখাবে অ্যালাউ ইন প্রাইভেট ব্রাউজিং, ঠিক আছে? তো ওকে গট ইট দিলাম। তো এখন আপনাদের আইপি সেটআপটা দেখাবো, ঠিক আছে? একটু মন দিয়ে দেখেন। তা আইপি সেটআপটা দেখাবো যে এখানে থ্রি ডটে ক্লিক করলে অ্যাডঅনসে যাবেন, অ্যাডঅনস যাওয়ার পর এই যে ফায়ারফক্স স্ট্যান্ডার্ড থাকবে, ঠিক আছে? আমি আগে দেখাই যে আমার এখানে যদি আইপি সেটআপ না হয়ে থাকে, তো সেখানে আমি হোয়েট ডট নেট হচ্ছে আপনাদের, যেখানে আপনার আইপি চেক করবো আপনার আইপি ঠিক আছে কিনা, ঠিক আছে? তো সেটা আমি দেখাই দিচ্ছি। যদি আমার আইপি সেটআপ না থাকে, আমার নেটওয়ার্ক বাংলাদেশি দেখাবে, ঠিক এরকম দেখাবে, ঠিক আছে? যখন আপনারা কোনো একটা পার্টিকুলার ওয়েবসাইটে যাবেন, অ্যাডঅনসে যাওয়ার পর আপনারা এই এক্সটেনশনটা পাবেন যেটা আপনি ডাউনলোড করেছিলেন, প্রক্সি, ঠিক আছে? তো এটাকে আমরা ক্লিক করার পর এরকম ইন্টারফেস দেখাবে। তো সেখানে আমরা অপশনে আবার ক্লিক করব, সেখানে আপনারা ঠিক বাম পাশে দেখবেন যে একটা অ্যাড নামে একটা অপশন পাবেন, তো সেটাকে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস পাবেন, ঠিক আছে? তো আপনারা এরকম ইন্টারফেস আসলে তো আপনাদের আইপি যখন দেওয়া হবে ঠিক এরকম টেমপ্লেট আকারে আইপি দিবে, এই যে এরকম উপরে যেটা দেখছেন, আমি একটু দেখাই দিই যে এরকম আপনাদের আইপি দেওয়া হবে, ঠিক আছে? আপনাদেরকে এখন আইপিটা কোনটার কি আপনারা এটা বুঝবেন কীভাবে, কারণ যখন আপনারা আইপি সেটআপে যাচ্ছেন এখানে বলছে প্রক্সি আইপি অ্যাড্রেস, পোর্ট আছে, ইউজার নেম আছে, পাসওয়ার্ড আছে, তো আপনারা কোনটা কীভাবে দিবেন। তো এখানে আমরা আলাদা করে দেখাবো কোনটা কি, ঠিক আছে? এখান থেকে এতটুকু হচ্ছে আপনাদের ইউজার নেম,
আমি একটু আলাদা করে দেখাই দিই। ইউজার নেম, এটা হচ্ছে আপনাদের ইউজার নেম, এখান থেকে এতটুকু হচ্ছে আপনাদের ইউজার নেম, তারপর কোলন থেকে @ আগ পর্যন্ত সেটা হচ্ছে আপনাদের পাসওয়ার্ড, সেটাও আমি আলাদা করে দিচ্ছি। তো প্রথমটা হচ্ছে ইউজার নেম, পরেরটা হচ্ছে পাসওয়ার্ড, ঠিক আছে। তারপর যে 6 থেকে কোলনের আগ পর্যন্ত 25 পর্যন্ত 225 সেটি হচ্ছে আপনাদের আইপি, মানে প্রক্সি, যেটা বলে প্রক্সি আইপি, এটা হলো আইপি। আর লাস্টে যেটা দেখতেছে 1080 যেটা আছে সেটা হচ্ছে আপনাদের পোর্ট, ঠিক আছে, সেটাও আমি দেখাই দিচ্ছি। তো এটা হলো আপনাদের প্রথমটা হচ্ছে ইউজার নেম, পরেরটা হচ্ছে পাসওয়ার্ড, পরেরটা হচ্ছে আইপি, পরেরটা হচ্ছে পোর্ট। আপনাদেরকে এইভাবে টেমপ্লেট আকারে দেওয়া থাকবে, তো এইভাবে আপনারা বসাবেন, ঠিক আছে। এখন আইপিটা আমি সেট আপ করে দিচ্ছি যে কীভাবে করবেন। তো দেখেন, তো উপরে যখন আপনারা দেখবেন একটা প্রক্সি টাইপের অপশন পাবেন, সেটা আপনারা সক্স 5 ক্লিক করবেন, এই যে সক্স 5 দেবো, ঠিক আছে। সক্স 5 দেওয়ার পর এখন আপনারা আইপিটা বসাবেন, যেটা লেখা আছে প্রথমে দেখেন যে প্রক্সি আইপি অ্যাড্রেস দেওয়া আছে, ঠিক আছে। তো প্রক্সি আইপি অ্যাড্রেস দেওয়া আছে, তো সেটা কোথায় পাবো? এই যে প্রক্সি আইপি হচ্ছে এই যে আপনাদের আইপি যেটা আছে সেটা হচ্ছে আপনাদের আইপি অ্যাড্রেস, সেটা আমি এখানে বসালাম। তো এখানে আমি আমার আইপি অ্যাড্রেসটা বসালাম। তারপর আছে পোর্ট, এই পোর্টটাও আমি এখানে বসালাম, পোর্টটা বসাই দেন। তারপর কি যাচ্ছে ইউজার নেমটা নেব, এই দেখেন এখানে ইউজার নেমটা, সেটা আমি কপি করলাম, এই যে এখানে কপি করলাম, ঠিক আছে। আর আরেকটা কথা, যে এখানে কারো থাকতে পারে যে সিন ডিএনএস 2 সক্স 5 এটা অফ থাকতে পারে, ঠিক আছে, কারো ক্ষেত্রে সেটা আপনারা অন করে দিবেন, ঠিক আছে, এটা যাতে অন থাকে। তো লাস্টে কি রইলো? পাসওয়ার্ড, ঠিক আছে। তো পাসওয়ার্ডটা লাস্টে আছে, এই যে আমাদের এই যে এটা হলো আমাদের পাসওয়ার্ড, যেটা আমি আলাদা করে রেখেছি, সেটা আমি কপি করলাম, এখানে কপি করে বসালাম, ঠিক আছে, হয়ে গেল আমার কপি। এখানে দেখবেন একটা সেভের অপশন পাবেন, এই সেভে ক্লিক করবেন। তো এখানে আপনারা অনেকে আছে সেভ করে হুট করে আপনার হোয়ার নেটে চলে যান চেক করার জন্য আইপি ঠিক আছে কিনা, কিন্তু আপনার মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্ট যে এখানে যে টার্ন অফের উপরে লেখা থাকে, এখানে কিন্তু আপনার আইপিটা সিলেক্ট করেননি, ইট মিনস এখন আইপি এনাবেল হয়নি। এখন আপনাদের এই 62 যখন ক্লিক করবেন, এর মানে আইপিটা অন হয়েছে। এখন আপনারা চেক করবেন কীভাবে যে আপনার আইপি আসলে সেট হয়েছে কিনা। তো সেটার জন্য আপনারা হোয়েট.নেট এই ওয়েবসাইটে যাবেন। এই ওয়েবসাইটে গেলে আপনি দেখতে পারবেন আপনার আইপি সেটআপটা হয়েছে কিনা, একটু টাইম নেবে। আমার নেটটা একটু স্লো, আমি আবার রিফ্রেশ দিলাম। তো ঠিক আছে, আমি আমার আইপি সেটআপটা হয়েছে কিনা কারণ দেখলে আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে ফ্ল্যাগ আছে আমেরিকা, তারপর আমার আইপি টি-মোবাইল ইউএসএ, একটা ব্র্যান্ডেড আইপি। তো আপনারা এখানে দেখবেন, আপনারা যারা ডিভাইস আছে তারা দেখবেন যে আপনাদেরকে 90% বা 100% আছে কিনা। অনেকে মনে করে যে ভাই আরে আমার তো 100% হয়নি, তাহলে কি আমি সার্ভে করতে পারবো না? না, আপনি পারবেন সার্ভে করতে। 90 and 100% এটা কোনো ম্যাটার করে না, ঠিক আছে। তো সেটা কোনো প্রবলেম না, কিন্তু আপনারা দেখবেন যে আপনাদেরকে 90%-এর নিচে আছে কিনা আপনাদের আইপি সেটআপটা, ঠিক আছে। তো এই হয়ে গেল আমাদের আইপি সেটআপটা, ঠিক আছে। তো আপনাদেরকে আমি এখন আমি আপনাদের পিসি সেটআপেরটা দেখাই দিই। আপনারা কি এখানে সবাই কি মোবাইল নাকি পিসির জন্যও আছেন? আচ্ছা ঠিক আছে, আমি এখন পিসি সেটআপেরটা দেখাই দিচ্ছি, ঠিক আছে, একটু হোল্ড করেন। আচ্ছা, আমার স্ক্রিন শেয়ার তো মনে হয়েছে না, তো আমি আপনাদেরকে দেখা দিচ্ছি পিসি সেটআপেরটা। পিসি আর আপনাদেরকে যেটা মোবাইলেরটা দেখালাম, আর ওই জিনিসটা কিন্তু
পুরোটাই সেম, ঠিক আছে, পুরোটাই সেম আপনার একদম পুরোই আপনার পুরো মোবাইলের মতো প্রায় প্রসেসটা। তাও আমি প্রসেসটা দেখাই দিতেছি এটা সেটা কীভাবে করবেন, ঠিক আছে। তো আপনাদেরকে প্রথমে আপনাদের ওই যে নর্মালভাবে ফক্সি এক্সটেনশনটাই লাগবে, আপনারা সার্চ দিবেন নর্মালি নেট। তো ফক্সি যখন আপনারা সার্চ দিবেন এরকম আপনারা ইন্টারফেস পাবেন যে অ্যাড অনস, এরকম একটা ওয়েবসাইটে যেতে হবে আপনাদের, সেখানে করে আপনারা অ্যাড দিবেন। তো অ্যাড হওয়ার পর উপরে একটা অ্যালাউয়ের অপশন পাবেন, সেটা অ্যালাউ করবেন, ঠিক আছে। তো অ্যালাউ করার পর আপনারা এখানে এরকম আপনাদের আইপি পাবেন। কারো এখানে আইপি নাও দেখাইতে পারে, ঠিক আছে। আমার এখানে অলরেডি আইপি দেওয়া আছে, তো আমি সেটা আপনাকে ক্লিয়ার করে দেখাই যে কীরকম দেখাবে আসলে। তো এরকম দেখাবে যখন ফার্স্ট টাইম আপনারা যখন এক্সটেনশন লোড করবেন তখন এরকম দেখাবে, ঠিক আছে। সেখানে অপশনে ক্লিক করবেন, অপশনে ক্লিক করার সাথে ঠিক বামে দেখবেন যে একটা অ্যাড অপশন পাবেন। তো এরকম আপনার ইন্টারফেস দেখাবে, একদম সেম প্রসেস যেটা আমি দেখাইছিলাম যে আইপি এর জন্য আপনাদেরকে এই যে সক্স 5 ক্লিক করবেন। তো এখানে আপনাদের আইপিটা বসাবেন। 1 মিনিট আমার আইপিটা নিয়ে নিই। তো এই সেটআপগুলো তো মনে আপনারা পারবেন, ঠিক আছে। তো আপনারা এই সেটআপগুলো পারলে আমি আপনাদেরকে সার্ভের বেসিকগুলো আপনাদের বুঝাই দিই, ঠিক আছে। আচ্ছা, আমার ডকুমেন্টটা আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা জিনিসগুলো বুঝবেন। তো হয়ে গেল। ঠিক আছে, আমার স্ক্রিন শেয়ার মনে হয়েছে, ঠিক আছে। আপনারা যখন ডকুমেন্ট পাবেন যা আপনাদের পার্সোনাল যেটা আছে, তার আমি একটু ডিভাইড করে দিই। তো এতটুকু যে ডকুমেন্টটা থাকবে আপনাদের, এই যে এতটুকু যে ডকুমেন্ট, আমি একটু জুম করে দিই, যে আপনাদেরকে পার্সোনালি এরকম একটা ডকুমেন্ট দেওয়া থাকবে, ঠিক আছে। আমি আমার ডকুমেন্টটা আপনাদেরকে পার্সোনালি শেয়ার করছি। এরকম একটা ডকুমেন্ট দেওয়া থাকবে যেখানের মধ্যে একটা থাকবে নাম থাকবে, অনেক এই কথাগুলো একটু শুনেন, অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস। তা আপনাদেরকে নেম দেওয়া থাকবে, বার্থ দেওয়া থাকবে, একটা ভ্যালিড অ্যাড্রেস দেওয়া থাকবে, ইউএসএর অ্যাড্রেস, আর ইউএসএ সিটি, আর স্টেট অ্যান্ড জিপ, এগুলো দেওয়া থাকবে। এই ডকুমেন্টটা আপনাদের দেওয়া থাকবে, কিন্তু এই ডকুমেন্টটা রেডি করতে একটু টাইম লাগে, ঠিক আছে। তা এর জন্য আপনাদেরকে 24 আওয়ার্স দেওয়া হয় যে আপনাদের ডকুমেন্টগুলো যাতে পারফেক্টলি রেডি হয়। তা আপনাদেরকে প্রত্যেককে আলাদা আলাদা করে এরকম একটা ডকুমেন্ট দেওয়া হবে, ঠিক আছে। তো আর আপনাদেরকে একদম নিচে গেলে এই যে আপনাদেরকে এই ডকুমেন্টগুলো দেওয়া হবে না, এই যে এই ডকুমেন্টগুলো একদম আপনাদেরকে এই ডকুমেন্টগুলো একদম সবাইকে সেম দেওয়া হবে, একদম সবাইকে সেম দেওয়া হবে এই ডকুমেন্টগুলো দেওয়ার মানেটা কি? এই ডকুমেন্ট দেওয়ার মানে হলো আপনারা যখন সার্ভে করবেন, যখন আপনারা যে কোনো একটা সার্ভে করবেন, ওরা আপনাদেরকে কয়েকটা 15 থেকে সার্ভেতে ক্লিক করার মানে এটাই না যে সার্ভে ঢুকে গেছেন, আপনারা এখন এই সার্ভে করতে পারবেন। সার্ভের মানেটা কি? সার্ভের মানেটা হলো যেমন ওরা আপনাকে চাবে যে একটা কোম্পানি বা ব্র্যান্ড বা যেটাই হোক, ওরা আপনারা ওই সম্বন্ধে জিনিস আইডিয়া নেবে। সাপোজ একটা কোম্পানি কীভাবে ইমপ্রুভ করবে, কীভাবে চলবে, তা নাকি সব কিছু আইডিয়া নেবে ওরা, ঠিক আছে। ওগুলো থেকে আইডিয়া নেবে। তো আইডিয়া নেওয়ার জন্য ওরা তো ওদের ভ্যালিড আইডিয়া শেয়ার করার জন্য কোন লোক লাগবে, কনজিউমার্স লাগবে, তার জন্য ওরা এমপ্লয়ার্স নেয়, ঠিক আছে। তার জন্য সার্ভে র্যাঙ্কিং। তো এর জন্য আপনারা যখন সার্ভেতে ঢোকার আগে আপনাদেরকে পার্সোনাল ইনফরমেশন চাই, আপনার করেন কি, আপনার ডেইলি হ্যাবিট কি, বা আপনার এইসব জিনিসগুলো আস্ক করবে, আপনার ন্যাশনালিটি কি, আপনি কোথায় থাকেন। তো এইগুলো বেসিক জিনিসগুলো আস্ক করবে, ঠিক আছে। যার মধ্যে সবচেয়ে বেশি কমন যেটা আসে, এই কোয়েশ্চেনগুলো সবচেয়ে বেশি কমন আসবে যে আপনি কোন জাতি, বা আপনি কি ইউরোপিয়ান বা আফ্রিকান বা এশিয়ান বা জাপানিজ বা স্প্যানিশ কিনা। তো সেই ক্ষেত্রে আপনারা এখানে দেওয়া আছে যে আপনাদের এই অ্যান্সারগুলো সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে অ্যান্সারগুলো আমরা এগুলো দিয়ে দিব আপনাদেরকে, যে এগুলো আপনারা মুখস্থ করবেন, স্টাডি করবেন, এগুলো রিলেটেড আপনাদেরকে কিছু কোয়েশ্চেন আস্ক করবে। এগুলো কিন্তু সার্ভে না, আগেই বলে দিই, এগুলো কিন্তু সার্ভে না। সার্ভে ঢোকার আগে এগুলো আস্ক করবে আপনাদেরকে যে আপনার অ্যাথেন্সিটি কি, আপনি কি স্প্যানিশ কিনা, আপনার কি নিজস্ব বাসা আছে কিনা, অ্যাপার্টমেন্ট আছে কিনা, ওগুলো আপনাদেরকে আস্ক করবে, ঠিক আছে। ওগুলো আপনাদেরকে আস্ক করবে। আর এখানে আপনাদের আস্ক করবে যে আপনার ফ্যামিলি মেম্বার কয়জন, এগুলো আপনাদের বেসিক জিনিসগুলো আস্ক করবে।
তো টোটাল আপনাদেরকে এগুলো যা যা আছে এগুলো সব আস করবে, ঠিক আছে? তো এর মধ্যে জব টাইপ আছে, তা আপনার জিজ্ঞাসা করবে যে আপনি কোথায় কী কাজ করেন, এগুলো আমরা পুরোটাই আপনাকে টেমপ্লেট আকারে দিয়ে দেবো যাতে আপনাদের কোনো সমস্যা না হয়। এখন আপনাদেরকে কোয়েশ্চেন যখন যখন সাপোজ সার্ভে যখন করবেন, করার সময় যদি এইগুলো যদি ভুল দেন, সাপোজ আপনি যদি সাপোজ ওরা একটা জিনিস আস করলো, যেমন সার্ভেতে কিছু কিন্তু ট্র্যাপ থাকে, ট্র্যাপগুলো বুঝবেন কীভাবে? সাপোজ ওরা একটা কোম্পানির ইয়া নেবে, সাপোজ ওরা আপনার আস করছে, যেমন এক মিনিট কি আচ্ছা, একটা কল আসছিল। আচ্ছা, আমি এখন আবার শুরু করতেছি। তো আপনারা যখন সার্ভেতে সার্ভে করবেন, তো ওরা কিছু আপনাকে পার্টিকুলার কোয়েশ্চেন শুরু করবে। যখন আপনার বেসিক কোয়েশ্চেন যা যা আছে, আপনার প্রোফাইলের কোয়েশ্চেনগুলো যখন আপনি ঠিকঠাক দিয়েছেন, তখন ওরা কোয়েশ্চেন আস্ক করবে যে আপনি 12 মাসে কী কী করছেন, বা 12 মাসে আপনি কি কোনো গ্রসারি শপিং করেছেন কিনা, বা এই প্রোডাক্ট কিনেছেন কিনা, ঠিক আছে? তো ওগুলো আস্ক করবে। তো ওগুলোতে আপনাদের মতো নিজেদের মতো অ্যান্সার করতে পারবেন, ঠিক আছে? যখন আপনার পার্সোনাল ইনফরমেশন জানতে যাবে, তখন আপনারা একটু কাইন্ডলি আপনাদের যে এই টেমপ্লেটগুলো যখন দেওয়া হবে, ওগুলো আপনারা একটু বুঝে দিবেন। যখন দেখতেছেন যে আপনার টেমপ্লেট এগুলোর মধ্যে কোনো কোয়েশ্চেন নাই, যখন সার্ভে একদম শুরুর দিকে, শুরুর 10টা কোয়েশ্চেনের মধ্যে যদি এরকম কোনো কোয়েশ্চেন আস্ক করতেছে না, বা সাপোজ এটাই আস্ক করছে, ঠিক আছে, ওখানের মধ্যে অপশনের মধ্যে এই অপশনগুলো নাই, লাস্টে একটা ছোট করে অপশন থাকা দেবে, নন অফ দ্য অ্যাবভ বা নাথিং, এদের মধ্যে কিছুই নাই না, তো সেটা আপনারা ক্লিক করবেন অপশন। ওখানের মধ্যে যদি আপনারা ফাও কোনো কিছু অ্যান্সার দেন, যেমন সাপোজ ওখানে রেসের মধ্যে হোয়াইট অপশনই নেই, ঠিক আছে, তারপর সেখানে আপনারা অন্য একটা অ্যান্সার দিয়ে দিলেন, তাহলে সার্ভে থেকে ডিসকোয়ালিফাই দিয়ে দেন, ঠিক আছে? তো এই কিছু কারণ থাকে, সেগুলো আপনাদের সার্ভে করতে করতে বুঝবেন। তারপর তো এগুলো তো সার্ভের কিছু মাইনর প্রবলেম, তারপর আসে যেটা মেজর প্রবলেম, যেটা আসে যে আপনাদেরকে সার্ভে করার সময় ওরা আস্ক করবে, যে সাপোজ ওরা একটা গ্রসারি শপিং সম্পর্কে আস্ক করলো, যেটা আমি বলতে চাইছিলাম। তো সাপোজ ওরা আপনি এই প্রোডাক্ট কিনছেন একটা গ্রসারি শপ থেকে 12 মাসে, তো ওরা হুট করে টাস্ক করলো আপনি ওয়ালমার্ট কোম্পানি থেকে ওয়ালমার্ট হচ্ছে একটা ইউএসের একটা গ্রসারি শপ বা সুপার মার্কেট যেটাই বলে, তো ওখানে আপনি শপিং করছেন কিনা, তো আপনি সেখানে বলেন ইয়েস, ঠিক আছে? তো ওরা আপনাকে ওই ব্র্যান্ড নিয়ে, মানে ওই সুপার মার্কেট নিয়ে ওরা আপনাকে সার্ভে শুরু করবে। সার্ভে শুরু করার মাঝে একটা কোয়েশ্চেন করবে, খালি একটা কোয়েশ্চেন করবে সার্ভে শুরু করার আগে, যে ওটা হলো আপনার ট্র্যাপ কোয়েশ্চেন হবে। আমার চ্যানেল যেটা আছে, আমার চ্যানেলে আপলোড করার সময় একটা সার্ভে ডিসকোয়ালিফাই নিয়ে একটা ভিডিও আছে, ওটাও আপনারা দেখছেন। তো আপনারা যখন ওরা একটা আস্ক করবে, সিঙ্গেল কোয়েশ্চেন আস্ক করবে যে আপনি কি কখনো ওয়ালমার্টে কাজ করেছেন কিনা, ঠিক আছে, এটা আস্ক করবে। তো এখানে সবাই কট খাওয়া যায় ভাই, যে আমি কি মানে আমি এখানে কাজ করছি কিনা, এটাকে আমি হ্যাঁ দিব নাকি না দিব। একটা মিনিট, হ্যাঁ কি হইছে? আর নামে না। তো আপনাদেরকে জিজ্ঞাসা করতে পারে যে আপনি ওই কোম্পানি কি এমপ্লয়েড কিনা, ঠিক আছে, এগুলো আস্ক করতে পারে। তো সেখানে আপনারা কেউ ভাবতে পারে যে আমি কি এখানে নো দিব বা ইয়েস দিব। তো এখানে অনেকে ভাবে যে আমি নো দিলে যদি সার্ভে থেকে বের করে দেয়, বা ইয়েস দিলে যদি আমাকে সার্ভে থেকে দেয়, বা এই একটা কনফিউশন থাকে। আপনাকে যখন জিজ্ঞাসা করবে আপনি কখনো এই ব্র্যান্ড নিয়ে কখনো রিসার্চ করছেন কিনা, বা রিসার্চিং কমিউনিটিতে ছিলেন কিনা, বা আপনি কখনো এমপ্লয় করছেন কিনা, যেটা নিয়ে সার্ভে নিতেছে ওই সার্ভেতে ও, যেমন যে ব্র্যান্ড নিয়ে সার্ভে করতেছে ওই ব্র্যান্ডের কোম্পানিতে কাজ করছেন কিনা। তো আপনার সেখানে আপনার অলওয়েজ নো দিবেন। তারপর ওরা আস্ক করবে যে অ্যাডভার্টাইজিং রিসার্চ বা এই কোম্পানি, মানে আপনার সাপোজ আপনার যেমন খুলছেন কম্পিউটার সফটওয়্যার, আপনার অকুপেশন কম্পিউটার সফটওয়্যার, ওরা কিছু ফালতু কোয়েশ্চেন করবে যে আপনি এই কার্পেন্টার বা কোনো এরকম আদার বা রেস্টুরেন্ট বা এইগুলো জায়গায় কাজ করছেন কিনা। যখন দেখতেছেন যে কম্পিউটার সফটওয়্যার নাই,
তো নিচে একটা ছোটো করে অপশন থাকে নন অফ দ্য অ্যাবভ, সেটা দিবেন। যখন দেখবেন যে আপনার ডকুমেন্ট অনুযায়ী কোনো কোশ্চেন নাই, সেখানে আপনারা নন অফ দ্য অ্যাবভ দিবেন। কারণ সার্ভে শুরু করার আগে, সার্ভে মানে আপনার বেসিক কোশ্চেন যখন শেষ হয়ে যায়, তো তখন ওরা নিজেরাই আস্ক করবে যে আপনি কী করছেন 12 মাসে, বা আপনি কী করেছেন, বা কোথায় ঘুরতে গেছেন, বা আপনি ট্যুর কোথায় দিছেন, কোনো অ্যাব্রোড গেছেন কি না, ওরাই আস্ক করবে। তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে আমার সার্ভে অলমোস্ট শুরু হয়ে গেছে, ঠিক আছে? তো এই যখন আপনারা আস্ক করবে আপনি কি এমপ্লয়েড বাই এই কোম্পানিতে কখন এমপ্লয়মেন্ট ছিলেন কি না, এমপ্লয়ার ছিলেন কিনা, তখন সেই ক্ষেত্রে আপনারা ওখানে নো দিবেন অ্যান্সার। কারণ ওখানে যদি, কারণ এটা দেওয়ার কারণটা কি, কারণ নো দিব কেন? সাপোজ আপনি যদি একটা কোম্পানিতে কাজ করেই থাকেন, তাহলে তো ওরা সার্ভে নিয়ে লাভ নেই। সাপোজ ওরা আপনাকে চাচ্ছে যে সার্ভেটা এমনভাবে সাধারণ মানুষ হিসেবে দেন। আপনি যদি আগেই রিসার্চ মার্কেটে কাজ করে থাকেন, বা আপনি এমপ্লয়ার আছেন ওই কোম্পানিতে, তাহলে তো সার্ভে নিয়ে লাভ নেই। ব্যাপারটা হলো ঠিক এরকম। তো এইগুলো হলো ডিসকোয়ালিফাই, কিছু যেগুলো বেশি আসে ডিসকোয়ালিফাইয়ের কারণগুলো, ট্র্যাপ যেগুলো বলে। তো এইগুলো হলো এক ধরনের ট্র্যাপ, যেটা হলো আপনাদের সার্ভে করতে থাকলে বুঝতে পারবেন। এটা আপনি রাতারাতি এক্সপার্ট হয়ে যাবেন না, আপনার কয়েকদিনের টাইম লাগবে আপনার এগুলো বুঝতে। কারণ ওরা আপনার একটা সার্ভে ডিসকোয়ালিফাই করছেন, আবার সেম সার্ভেই দিবে আপনাকে কয়েকদিন পর, চান্স দিবে। এমন না যে আপনি একটা ডিসকোয়ালিফাই করছেন আপনার অ্যাকাউন্টে সার্ভে কমে যাবে। এখন আসে হচ্ছে আপনাদের শিডিউল, যেটা আপনার সার্ভে কোন টাইমে কাজ করবেন, ঠিক আছে? তো সার্ভে শিডিউলটা আমি বলে দিই। সার্ভে জাঙ্কিতে শিডিউল বলতে তেমন কোনো কিছু নাই, বাট এখানে আপনি যদি সার্ভেতে যদি একটা সার্ভে জাঙ্কিতে, সাপোজ ওরা কিন্তু জানে ইউএসএতে সাপোজ একটা নর্মাল মানুষ মানে অফিসে কাজ করে, তো সে কিন্তু 8 থেকে 12 ঘন্টা কাজ করে, ঠিক আছে? তো ওরাও সেটা জানে। তো আপনি যদি বাকি 8 থেকে 12 ঘন্টার পর আর কত রয়ে যায়, সাপোজ আরও 12 ঘন্টা আছে, ওই 12 ঘন্টা কাজ করেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি প্রতি 15 থেকে 20 মিনিট পরই সার্ভে করতেছেন, প্রতি ঘন্টায় আপনার একটা অ্যাক্টিভিটি পেতেছে সার্ভে থেকে। তো এই জিনিসটা তো ওরা নোটিস করে যে ওর তো কোনো কাজ কাম নাই, পুরো সার্ভে জাঙ্কিতে মানে পুরো সার্ভেতেই টাইম দিতেছে। ওরা আপনাকে চাচ্ছে, ওরা মনে করবে যে আপনি সার্ভে জাঙ্কিতে টাকা কামানোর জন্য করতেছে। ওরা কিন্তু নর্মাল হিসেবে চাচ্ছে, একদম নর্মাল হিসেবে পিওর অ্যান্সারটা চাচ্ছে। ওরা সার্ভেতে ঢুকার আগেই বলে দেয় যে প্লিজ ডু ইয়োর বেস্ট। ইভেন সার্ভে জাঙ্কিতে যখন সার্ভেতে অ্যান্সারগুলো দিবেন, একটু টাইম নেবেন। সাপোজ ওরা কিন্তু বুঝতে পারে একটা সার্ভে পড়ার একটা টাইম আছে, পড়ার একটা নির্দিষ্ট টাইম আছে, মিনিমাম টাইম আছে, ম্যাক্সিমাম টাইম আছে, ঠিক আছে? তো মিনিমাম টাইমটা কীরকম বলে দেই, মিনিমাম হচ্ছে 5 সেকেন্ড। আপনি একটা সাপোজ আপনার ব্যক্তিগত জিনিস সম্পর্কে আস্ক করলে ওটা আপনাকে তাড়াতাড়ি দেন, সমস্যা নেই। বাট আপনি যখন অ্যাকচুয়াল সার্ভেতে থাকবেন, তখন ন্যূনতম আপনার 5 সেকেন্ড টাইম নিতে হবে, ঠিক আছে? আপনি টানা অ্যান্সার দিতে পারেন না, ওদের একটা কোটা আছে। ওরা বুঝতে পারে যে আপনি কত তাড়াতাড়ি অ্যান্সার করতেছেন, এগুলো ওরা বুঝতে পারে। আর শিডিউল যেটা বললাম, আপনার শিডিউল অলওয়েজ রাতই বেটার। রাত কটা থেকে কটা পর্যন্ত আমি আপনাকে বলতে, একদম রাতও না, আপনি বিকাল 4টা থেকে ধরেন, বিকাল 4টা থেকে আপনি রাত 4টা পর্যন্ত করতে পারেন। বা কারো যদি রাতে টাইম না থাকে, সে দিনেও করতে পারেন, শুধু দিনে। কিন্তু আপনার শিডিউলটা মনে রাখতে হবে। আমি যে কোনো একটা টাইম চুজ করবো। যদি আমার সকালেই করতে হয়, সকাল থেকে বিকাল বা সন্ধ্যা পর্যন্ত করতে হয়, তো আমি সকাল টাইমটাই নেব, মানে ডে শিফটেই নেব আমি, ঠিক আছে? আর যদি কেউ নাইট শিফটের কাজটা নিতে চায়, তো নাইট শিফটেই নেব। এইভাবে আপনারা রুটিনটা করবেন, একদম 24 ঘন্টা করবেন না, ঠিক আছে? এই জিনিসগুলো আপনারা খেয়াল দেবেন। এই তো গেলো শিডিউলটা আমি বুঝাই দিলাম। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন থাকলে বলতে পারেন, বা আদার্স কেউ আসছে, ব্যাচ 19 বাদেও কেউ আসছে, ওরাও কোয়েশ্চেন বলতে পারেন, আমি অ্যান্সার দিয়ে দেবো। জি, আপনার ভয়েস খুবই হালকা আসতেছে ভাই, একটু জোরে বলেন। জি, যে আপনাদেরকে দিয়ে দিবে, তাসিন ভাই আপনাকে দিয়ে দিবে। এই যে আমি আপনাকে স্ক্রিনশটটা দেখেন, এই যে উপরে যেটা দেখছেন না, এই যে নেম থেকে জিপ পর্যন্ত, তো এইগুলো আপনাদেরকে দিয়ে দেওয়া হবে পার্সোনালি ইনবক্সে। ভাই মানে আমাদের তো 19 ব্যাচ, তো আমরা তো কয়েকদিন ধরে কাজ করছি, কিন্তু সার্ভে বর্তমান খুবই কম আছে।
আর হচ্ছে আমাদের একটা সবারই একটা প্রবলেম, বলতে প্রবলেম কি প্রবলেম জি না, জি এটা আমরা বুঝতে পারতেছি না যে সবার ক্ষেত্রেই হুম হুম বয়সটা হচ্ছে 27 বছর বয়স, আচ্ছা আচ্ছা এবং বয়স আমাদের আচ্ছা আচ্ছা বয়সটা আমি বলে দিই সেটা বয়সটা হচ্ছে বলে দিই 17 বছর। এটা আচ্ছা কি আচ্ছা কোনো একটা মানানসই? শুনেন 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 বয়সটা আমি ক্লিয়ার করে দিই এখন যে বয়সের কথাটা বলবো বয়সের কথা যেটা বলবো এটা আপনারা কেউ ভাই বারবার ইনবক্সে অনেকে আইসা বলে আমরা প্রত্যেকটা ব্যাচে বলে আসছি এখন বয়সের ব্যাপারটা আবার বলতেছে আশা করি ইনবক্সে এই বয়স নিয়ে এই কথা বলেন না ঠিক আছে আমি বয়সের ব্যাপারটা এখন বুঝাই দিই এখন সাপোজ এখন ওয়াইফের বয়স 35 ছেলের বয়স যা মানে ওনার বয় যেটা মানে চিলড্রেন মানে বাচ্চা ছেলের বয়স হচ্ছে 17 হ্যাঁ, হ্যাঁ। আর তার মেয়ে তার ছোট মেয়ের বয়সও 10 কিন্তু সেখানে তার মেয়ের হাজবেন্ড যে আছে তার বয়স হচ্ছে 27 বা 26 বা 25 সেটা কেন সেটা আমি বলি আপনি আপনি দেখেন ইউএসএতে যখন যাবেন ইউএসএতে আপনি কোনো মুভি দেখেন বা যাই দেখেন ম্যাক্সিমাম ইউএসএতে 35 বছরের মেয়ে বা ছোট ছোট বয়সী ছেলেদের সাথেই বিয়ে হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে ঠিক আছে তার নিজস্ব বাচ্চাও থাকতে পারে হতে পারে না তার বাচ্চাও আছে তো সেই কন্ডিশনে ওই ছেলে বিয়ে করছে যে ওর কাছে বাচ্চা আছে আছে আমি বিয়েও করলাম সাথে দুটো বাচ্চাও আছে ব্যাপারটা এরকম কার এটা হতে পারে স্টেপ সন হতে পারে স্টেপ ডটার হতে পারে ব্যাপারটা ওইরকমভাবে আপনাকে সার্ভে করার সময় কখনো এগুলো আসোকও করবে না কি আপনার থেকে স্টেপ সন বা স্টেপ ডটার এগুলো আসো করবে না তো এজ নিয়ে এটা কোনো সমস্যাই না অনেকে এসে জিজ্ঞাসা করে ভাই আমার এজের জন্য কি আমার সার্ভে হয় না এটা কোনো ফ্যাক্টই না ওরা কখনো আস করবে না যে আপনার এই এজের কারণে আপনার ওয়াইফের বয়স এত বা আপনার ওয়াইফের বয়সের সাথে বাচ্চার বয়স কেন এত কম এগুলো কখনোই আস করবে না ওরা ওদের মতো কোশ্চেন আস করবে ওরা খালি একটা ভ্যালিড এজ চাবে ওরা খালি 18 প্লাস চাবে আর কিছু না আপনি যে সার্ভে করতে সে যাতে 18 প্লাস হয় একটুকু ওরা আস করবে আর বাচ্চার বয়স যার যেটা হোক ওটা ম্যাটার করে না কারণ আপনাকে ভাই মানে জি জি অনেক বলেন মানে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন আচ্ছা ভাইয়া ডাটা এই যে এই ভিডিওটা তো রেকর্ড করা হয়েছে জি 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 এটা যদি আমাদের গ্রুপে দিয়ে দেন তাহলে আরেকবার যদি গ্রুপে আমরা না ইউটিউবেই দেওয়া হবে আপনি আমার ইউটিউব অ্যাকাউন্ট ইউটিউব চ্যানেলের সাথে অ্যাড আছেন না তাহলে ইউটিউব চ্যানেল নাম্বার একটা লিংক দিয়ে দিবেন লিংক দিয়ে দেব না আর একটা সার্ভে ডিসকোয়ালিফাই না একটা ক্লাসও আছে ওটা আপনারা দিয়ে দিন অনেক মূল্যবান ভিডিও আছে আর ব্যাকআপ কপি আছে আদার ক্লাসের ওগুলোও দেখে নিন পারলে জি জি ভাই এই রেকর্ডটা ইউটিউবের লিংকটা দিয়ে দিন এই রেকর্ডটা প্রথম থেকে দেখতে পারি ক্লাস শেষে দিয়ে দেব না জি জি আচ্ছা কে জানি কোশ্চেন আছে ভাই আরেকটা ওই হচ্ছে গিয়ে সার্ভে করতে গেলে ম্যাক্সিমাম সার্ভে থেকে অটোমেটিক বের করে দেয় কোনো অ্যানসার ছাড়াই আর অটোমেটিক বের করে দেওয়ার কারণ হলো আপনি এই যে সার্ভে ঢোকার আগে যে কোশ্চেনগুলো আস করে যেমন আমি আপনাকে আবার আমার স্ক্রিনে দেখেন এই যে রেস এথেন্সিটি এইগুলা যদি ভুল দেন তাহলে আপনাকে টেম্পোরারি কিছু আপনি যখন একটা সার্ভেতে যাবেন ওইটা আপনি অ্যানসার কিছু দেওয়া লাগে না আচ্ছা আমি আপনাকে বলি আপনারা যখন একটা সার্ভে ক্লিক করেন একটু মূল্যবান কথা যে সার্ভেতে ক্লিক করেন ওখানে কিন্তু নিচে যখন সার্ভে টিকেটে যেটাই ক্লিক করেন নিচে কিন্তু লেখা থাকে না যে সার্ভে জাঙ্কি তখন কিন্তু আপনার অন্য একটা ওয়েবসাইটে নিয়ে যায় তাই না তো ওইসব ওয়েবসাইট থেকে আপনার সার্ভে জেনারেট হয় এখন জেনারেট মানে কি জেনারেট মানে সার্ভে তৈরি হয় ওখান থেকে সার্ভে আসে প্যানেল সাইট যেটা বলে প্যানেল সাইট ঠিক আছে ওসব সাইট থেকে আপনাকে টেম্পোরারি ফ্রিজ করে দেয় যে আপনাকে আধা ঘন্টা 1 ঘন্টা ওখান থেকে কোনো সার্ভে দিবে না সো যখন দেখতেছে আপনাকে বেসিক কোয়েশ্চেন দেখেন আপনাকে সার্ভের ভিতরে কোয়েশ্চেন যদি না পারেন সেটা আলাদা ব্যাপার ওরা এটা কনসিডার করবে যখন দেখতেছেন আপনি নিজের কোয়েশ্চেনই ঠিকঠাক মতো দিতে পারতেছেন না নিজের ব্যাপারে তখন তো ওরা জিনিসটা মাইন্ড করবে তো এই জন্য ওরা টেম্পোরারি আপনাকে সার্ভে থেকে অটো কিক মারে ঠিক আছে এগুলো আপনাদের বুঝতে টাইম লাগবে আর যদি আপনারা আমাদের প্রোফাইল আর ডকুমেন্ট গুলো কখন দিবেন এগুলো ক্লাসের পর দেওয়া হবে আই হোপ আজকে রাত 10টার মধ্যে যদি দিয়ে দিল আসলে ডকুমেন্ট আমি ক্রিয়েট করে দিই ডকুমেন্ট আমি নিজেই বানাই ঠিক আছে ডকুমেন্ট যা আছে জি বলেন জি জি তাহলে অ্যাকাউন্টটা করে দেন আজকে সবই করা আছে কিন্তু অর্ডারস ছাড়া অর্ডারস লাগে আমাদের জি বলেন জি 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 কন্টিনিউ করেন বলেন ভাই আমাদের হচ্ছে সার্ভেতে ঢোকার আগে জি কিছু জাঙ্কি মানে কিছু ইয়াতে সার্ভেতে কোশ্চেন ফার্স্টে চলে আসে যে আপনার জব টাইপটা কি আচ্ছা ভালো কথা আপনার কথা একটু মনে পড়ছে আপনারা অনেকে আছে আচ্ছা একটু শুনেন আপু একটু শুনেন আপনারা যারা আছেন
এই জিনিসটা আমি বলতে ভুলে গেছি যে কেউ ভাই আপনাদের প্রোফাইলের মধ্যে আপনাদের সাপোজ সার্ভে মেডলে একটা সার্ভে থাকবে লাল কালারের, ওই সার্ভেটা করেন না যারাই আছেন, ওই সার্ভেটা করবেন না। আর আরেকটা আছে যে প্রোফাইলে আপনারা যখন প্রোফাইলে যাবেন ওটার ভিতরে একটা সার্ভে থাকবে, মানে আদার্স কিছু মানে প্রোফাইল ফিল আপ করার জন্য সার্ভে থাকবে, ওটাও আপনারা করবেন না, ঠিক আছে? ওই সব সার্ভেগুলো করেন। সার্ভে মেডলে ওই সার্ভেটা আপনারা অলওয়েজ স্কিপ করবেন, ওটা করবেন। এছাড়া আপনার বাকি সব গ্রিন সার্ভে যেগুলো থাকবে ওগুলো করবেন, বেশ, ঠিক আছে? তো এইগুলো তো একদম বেসিক যেটা আছে। আচ্ছা, আখি নামে কে জানে ছিল, কিছু কোশ্চেন করতেছিল, উনি কন্টিনিউ করেন যদি থাকেন। জি ভাইয়া, আপনার হ্যাঁ কোশ্চেন আমি আছি। আমি বলছিলাম যে সার্ভেতে ঢোকার সময় কিছু জি। কিছু কোয়েশ্চেন আসে যে আপনার জব টাইপটা কি। জব টাইপটা, তখন হ্যাঁ, আমাদের জি জি জব জি জি, টাইপে আপনাদের জব টাইপে দুটো টাইপের কোশ্চেন থাকতে পারে, কম্পিউটার সফটওয়্যার বা আইটি, ঠিক আছে? এখন আপনারা যদি আপনাদের ফার্স্ট চয়েস কিন্তু যদি দুইটাই অপশন থাকে তাহলে ফার্স্ট চয়েস কম্পিউটার সফটওয়্যার, ঠিক আছে? যদি কম্পিউটার সফটওয়্যার না থাকে, আইটি থাকে, তাহলে আইটি দিব। এখন মেইন কথা হলো যে আমার কাছে দুইটাই নেই, কম্পিউটার সফটওয়্যারও না আইটিও নাই, তো দিব কি? তো কিছু দেওয়া লাগবে না, নিচে একটা নন অফ দ্য অ্যাবাভ অপশন আছে, ওটা দিবেন। কারণ আপনাদেরকে যে ডকুমেন্ট দেওয়া ওই ডকুমেন্টের বাদে সাপোজ আপনার অকুপেশন বা আপনার যেটা একদম কোয়েশ্চেন, সাপোজ আপনারা জিজ্ঞাসা করতেছে যে আপনি সাপোজ আপনি কতক্ষণ ওয়ার্ক করেন বা যেটাই আপনার জব টাইটেল বা জব রুল, ওই রুলটাই নেই, তো নন অফ দ্য অ্যাবাভ দিবেন। যখন আমার কোশ্চেনটাই নেই, কোশ্চেনে ওই অ্যান্সারটাই নেই যেটা আমি খুঁজতেছি ওটাই নেই, তখন নন অফ দ্য অ্যাবাভ দিবেন। কারণ যখন বুঝতে পারতেছেন না ওরা কমপ্লিকেটিভ অ্যান্সার দিতেছে, যাতে আপনি এই অ্যান্সারটা আপনি দেন, ওরা আপনার মাঝে মাঝে ফোর্স করবে যে ভাই আপনি যাতে এই অ্যান্সারটা দেন, ঠিক আছে? সেগুলো আপনাদের বুঝতে একটু টাইম লাগবে, ঠিক আছে? তো আপনাদেরকে যখন জব টাইটেল বা জব রোল সেটা পাচ্ছেন না, সেটা আপনাকে নিচে একটা নন অফ দ্য অ্যাবভ পাবেন অপশন, যেটা আপনাকে যদি দেওয়া হয় সেটা আপনি ক্লিক করবেন, ঠিক আছে? আরো কারো কোনো কোশ্চেন ভাই আছে? কিছু 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 ক্ষেত্রে এখানে ইনফরমেশন টেকনোলজি কিংবা শুধু টেকনোলজি থাকে, হ্যাঁ হ্যাঁ আইসি মানে হ্যাঁ, আইটি দিতে পারেন। বদলে যদি শুধু হ্যাঁ টেকনোলজি হ্যাঁ দিই দিতে তাহলে পারেন, চলবে। হ্যাঁ অবশ্যই অবশ্যই দিতে পারবেন। কারণ আপনার বুঝতে হবে ব্যাপারটা। আপনি সাপোজ আপনি যদি সায়েন্সের স্টুডেন্ট হন, আই হোপ আপনি বুঝতে পারবেন যে এটা টেকনোলজির মধ্যে পড়ে, বা একটু গুগলে স্টাডি করলে আপনারা বুঝতে পারবেন যে আমার যে কম্পিউটার সফটওয়্যার বা আইটি যেটা নিয়ে আমি পড়তেছি ওটা কি এখানের মধ্যে পড়ে কিনা। বা আপনি গ্রুপে একটা কোয়েশ্চেন আপনি দিলেন, ওটা আমি অ্যান্সার দেবো, কিন্তু গ্রুপে কিন্তু অনেকে আছে যে ভাই যে সাপোজ একটা ইজি কোয়েশ্চেন যেটা আপনাদের ডকুমেন্টে দেওয়া আছে সেটাও আপনারা বলেন যে এটার অ্যান্সার কি। আমি তো টোটাল 18টা ব্যাচ সামলাই, এখন আপনাদের ব্যাচটা আসলাম আপনাদের সাপোর্ট দিতে। তা আপনারা আগে বুঝবেন জিনিসটা, যে আপনার ডকুমেন্টটা, আমরা আপনাদেরকে বলবো যে ডকুমেন্টটা আগে বুঝতে, ডকুমেন্টটা স্টাডি করবেন, ডকুমেন্টে কী দেওয়া আছে, ঠিক আছে? ওগুলো আপনারা বুঝলে আপনার সার্ভে সাকসেসফুল হতে পারবেন। আপনার এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে আপনি কেমন ভালো ইনকাম করবেন বা আপনি কেমন ভালো অ্যান্সার দিবেন। এক্সপিরিয়েন্স হাইলি ম্যাটার, ওটাই। এর জন্য এটা আপনি একদিনে শিখতে পারবেন না, ইভেন যারা মাল্টি ট্যালেন্টেড সেও একদিনে শিখতে পারবে না। আপনার মিনিমাম 1 থেকে 2 দিন লাগবে আপনার কোশ্চেনগুলো বুঝতে। আর যেই সব হার্ড কোশ্চেন আছে ওগুলো তো আমরা ব্যাকআপ দিবই, সেটাও আলাদা ব্যাপার। আর কারো কোনো কোশ্চেন আছে? ভাই ভাই অ্যাকাউন্ট আছে ভাই, মনে করেন যে ব্যাংক অ্যাকাউন্ট আছে, ডিটেইলস পাসওয়ার্ডও আছে, ঠিক আছে, কিন্তু আমি লগইন করতে পারতেছি না, বুঝতে পারতেছি না, এই সম্পর্কে কোনো ভিডিও আছে? ব্যাংক ডিটেইলস মানে আপনি অ্যাকাউন্ট রাউটিং নাম্বার এন্ড ব্যাংক আইডি এইসব বলতেছেন, মানে আপনি মানে উইথড্র করার প্রসেসটা বলতেছেন? হ্যাঁ, মানে উইথড্র করার জন্য, মানে তাসিন ভাই আমাকে উইথড্র করে দেয়, ঠিক আছে, তো আমার কাছে ব্যাংক ডিটেইলসটাও আছে, পাসওয়ার্ডটাও আছে, মানে যে নিচে মানে তার আপনি ব্যাংক কিনছেন এই তো? হ্যাঁ হ্যাঁ কিনছি, তো ওটাকে আমি লগইন করতে চাই, ব্যাংক এই সম্পর্কে কোনো পার্সোনাল ভিডিও একটা আছে? ব্যাংক নেওয়াটা একটা রিস্ক, ঠিক আছে? কারণ ব্যাংকের যেসব মানে একটা ব্যাংক কিন্তু আপনি যদি একটু উল্টো পাল্টা করেন, ব্যাংক কিন্তু ইজিলি ব্যান হয়ে যায়, ঠিক আছে? যদি আমরা যারা নর্মাল পিপল, যারা আনএক্সপিরিয়েন্স, ইভেন আমিও ব্যাংক ইউজ করি না পার্সোনালি, কারণ আমার দুটো ব্যান হয়ে গেছে অলরেডি। তো এই জন্য আমি অলওয়েজ আমাদের অ্যাডমিন ভাই যে তাসিন ভাই আছে ওনাকে দিয়ে করেন। কারণ বাই চান্স আপনাদের কোনো ব্যাংক যদি ব্যান হয়ে যায়, উনি ওনার তরফ থেকে আপনাকে ওই এক্স্যাক্ট পেমেন্টটা দিয়ে দেবে, ঠিক আছে? ওই পেনাল্টি ভরে দেবে। হ্যাঁ ভাইয়া একটা ব্যাংক অ্যাকাউন্ট ভাই কয়টা সার্ভে জাঙ্কিতে অ্যাড করা যায়, মানে যে এরকম? না টোটাল একটাই, শুধু টোটাল একটাই পারবেন। অন্য কোনো ওয়েবসাইটে নিয়ে অ্যাড করা যাবে আপনার আদার্স যে শক্স বাইকস কিংবা আদার্স যে মানে সার্ভিস যে ওয়েবসাইটগুলো আছে ওখানে অ্যাড করা যাবে এই অ্যাকাউন্ট? জি আপনার সাপোজ সোয়াগ বাক্স আছে, পয়েন্ট টিপলি আছে, লুট টিপলি, ফ্রি ক্যাশ, তারপর
তারপর লুটআপ, এগুলো ওয়েবসাইট আছে। তো এক ডকুমেন্ট ভাই দিয়ে আমার প্রত্যেক সাইটে দেখেন, আমি আপনাকে ক্লিয়ার করি ম্যাটারটা, এক ডকুমেন্ট দিয়ে প্রত্যেকটা সাইটে একটা করে অ্যাকাউন্ট খুলতে পারবেন, ঠিক আছে? প্রত্যেকটা সাইটে একটা করে অ্যাকাউন্ট খুলতে পারবেন। কিন্তু কিছু 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 ওয়েবসাইট আছে যে দুইবার অ্যাপ্লাই করে, কিন্তু ওই গ্যারান্টি আমরা দিতে পারবো না। তা আমরা আপনাকে বলবো যে প্রত্যেকটা সাইটে একটা করে ওই ডকুমেন্টে একটা করে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন। জি ভাই, হ্যালো ভাইয়া। জি জি বলেন। এই যে আমি হচ্ছে মোবাইল দিয়ে কাজ করি, তো এখন মোবাইলে অধিকাংশ মানে সার্ভে গুলা আসে সবগুলাই, কিন্তু দেখা গেছে একটা সার্ভের মধ্যে 45 পয়েন্ট আর নিচেরটাতে হচ্ছে 60 পয়েন্ট। জি তা আমি 45 পয়েন্টেরটাতে ক্লিক করলে দেখে লেখা ওঠে 60 পয়েন্টেরটার ভিতরে ঢুকতেছে, কিন্তু না 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 সুন্দর করে সব না, আপনাকে এই কনফিউশনটা আমি বলে দিই যে এই জিনিসটা সবাই হয়, যেমন 35 ক্লিক করার পর 60 হয়ে যায় বা কমে যায়, এটা কিছু না। যেমন আপনি একটা সার্ভেতে ক্লিক করবেন, তখন ওই সার্ভেটা চলে যায়, ঠিক আছে, হাওয়া হয়ে যায়, মানে ওই সার্ভেতে আপনি ঢুকতেছেন, ঠিক আছে? ব্যাপারটা হলো এরকম, এটা আপনার প্যানিক হওয়ার কিছু নেই, জাস্ট নর্মাল। আর বেশিরভাগ হচ্ছে আমি সবগুলা ফিল আপ করলে লাস্টে দিয়ে সাবমিট করার পর ওরা ডিসকোয়ালিফাই করে দেয়, কোনো পয়েন্ট দেয় না। অধিকাংশ সার্ভে এরকম হয়। এটা কি ফোনে সমস্যা নাকি? না না, এটা হচ্ছে আপনি সাপোজ পুরান যে সার্ভেগুলোতে দিবেন, ওই সার্ভেগুলোতে আপনি দেখেন এমন কোনো অ্যানসার দিচ্ছেন যেটা একদম সাপোজ ইয়ার বাইরে। সাপোজ আপনার যে একটা কোশ্চেন আছে, সাপোজ আমি আপনাকে বলছি যে প্রথমে যেটা বলছি যে আপনি এমন কোনো কোশ্চেন ভুল দিচ্ছেন, সাপোজ একটা সাপোজ ইজি কোশ্চেন, একদম ইজি কোশ্চেন যেগুলো আছে আপনাকে দেখাই যে একদম উপরে এই যে ছোট করে যেটা থাকে একদম ইজি কোশ্চেন, যে জিপ কোড আস্ক করবে বা স্টেট আস্ক করবে, এইগুলো যদি ভুল করেন ভাই, তাহলে একদিনের ব্যান দিয়ে দিতে পারে কোন একটা প্যানেল সাইট থেকে। তো এই সব জিনিস আমি সবসময় ওগুলা সবসময় ক্লিয়ারলি পূরণ করার চেষ্টা করি, কিন্তু বেশিরভাগ করি, কিন্তু কিছুক্ষণ পরে দেখতেছি ডিসকোয়ালিফাই হয়ে যায়। এগুলো আপনাকে করতে থাকতে হবে, করতে থাকলে আপনারা শিখতে পারবে। এটা একটু সার্ভে জাঙ্কি আপনার একদিন প্রথম দিন অনেকে আসছে যে ভাই আইসেই বলে যে ভাই আজকে ইনকাম করে ফেলবো, এই ইনকাম করবো, আগে আপনাদের বুঝতে হবে জিনিসগুলো, বুঝতে একটু টাইম লাগে। আর হচ্ছে ওই যে বার্থ ডেটটা একটু বেশি সমস্যা হচ্ছে, 1995, তো এখন 1995 দিয়ে কেমনে কি হয়? আমার তো যে ধরেন চিলড্রেন যারা আছে ওদের বয়স এজ সম্পর্কে বলে দিছি, এজ নিয়ে আবার এই জিনিসটা যখন বলছিল তখন আমি মূলত ক্লাসে অ্যাটেন্ড হইতে পারিনি, একটু লেট হয়ে গেছে। একটু আরেকবার যদি রিপিট করতেন কষ্ট করে। আচ্ছা আমি আবার রিপিট করতেছি, দেখেন ভাই তার আগে একটা আমার কোশ্চেন ছিল। জি জি বলেন বলেন। ভাইয়া ওই যে আপনি বললেন যে এজ দিতে 27, কিন্তু এখানে তো বার্থ ডেট দেয়া আছে হচ্ছে 73, এটার সাথে কি 22 বিয়োগ করব না? মানে ঠিক বুঝলাম না, মানে আপনি আবার বলেন তো। ভাইয়া আপনি তো বললেন না যে হচ্ছে ইয়ার দিতে হচ্ছে 27 মানে 27 মানে কিসে ইয়ার দেব, মানে আপনি কি বললেন বুঝলাম না। আচ্ছা আপনি বললেন না যখন বয়স চাবে তখন বয়সটা 27 বছর দিতে। না না, এটা আপনার বার্থডে এজের উপর ডিপেন্ড করে। সাপোজ আপনার কারো 1996 থাকতে পারে, কারো 1995 থাকতে পারে, ঠিক আছে? সেটা আপনার ক্যালকুলেট করতে হবে ভাই, এটা তো আমি জাস্ট আপনাকে বোঝানোর জন্য বললাম। আচ্ছা আচ্ছা, এই যে আপনার এখানে আছে হচ্ছে 1973, হ্যাঁ, এটা আমি কি 2022 এর সাথে এটা মাইনাস করে যত হবে ওইটা দিব? জি 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 আপনাকে আমি বলি যে এটা আমার এখানে যে ডকুমেন্টটা দেওয়া আছে, এটা একটা র্যান্ডম একটা ডকুমেন্ট, জাস্ট বোঝানোর জন্য আপনাদেরকে ডকুমেন্টটা দেওয়া হচ্ছে, ঠিক আছে? আপনাদেরকে একটা পার্সোনাল যেটা ডকুমেন্ট থাকবে ওটা আপনাকে হিসাব করবেন বা গুগলে দেখবেন, আপনারা পেয়ে যাবেন একটা এজ, প্রবলেম নেই, সেটা ব্যাপার। আর আমি আবার শর্টকাটে আমি এজের ব্যাপারটা বলে দিই যাদের, কারণ 26 ছেলের বয়স 26, ওয়াইফের বয়স 35। দেখেন ইউএসএ তে অনেকের আছে যে 35 বয়সী মহিলার দুটো বাচ্চা আছে যার বয়স 17, আর ছেলের বয়স 17, মেয়ের বয়স 10, ঠিক আছে? তখন সে একটা ছেলেকে বিয়ে করলো, ওই ওয়াইফ বিয়ে করলো একটা ইয়াং ছেলের সাথে বিয়ে করলো যার বয়স 26, ঠিক আছে? তো এইভাবে বিয়ে হয়ে গেল ওনার, সে দুই বাচ্চার বাপ হয়ে গেল, ঠিক আছে? ভাই এখানে মেয়ের বয়স তো কম ভাই, মেয়ের বয়স তো 26 বছর, তাহলে কিভাবে হয়? 26 বছরের মেয়ের 17 বছরের ছেলে আছে। মেয়ের বয়স আপনার ডকুমেন্টে কি মেয়ের বয়স 26 বছর? হ্যাঁ 26 বছর। ডটার না, ওই যে ওয়াইফের বয়স 26 বছর থাকতেই পারে, এটা কোনো সমস্যা নেই। আপনাকে দেখেন আমি আপনাকে ক্লাসে আবার শুরুর দিকেও বলছি, ঠিক আছে? থাকতেই পারে, বয়সটা কোনো প্রবলেম নেই, ঠিক আছে? আপনাকে যখন জি জি ভাই যার নামে আইডি আছে তার বয়সটা ঠিক দিলেই ওকে।
তার বয়সটা ঠিক দিলে ওকে। আপনাকে যখন সার্ভে করবেন ওরা কখনো আস্ক করবে না, ওরা জাস্ট এজটা আস্ক করবে যে ওয়াইফের বয়স 18+ কিনা, আপনার বয়স 18+ কিনা, আপনার ছেলে বা মেয়ের যে সন বা ডটার ওর একটা নির্দিষ্ট এজ আছে কিনা সার্ভে করার জন্য। সন আর এজ, এই এজ নিয়ে কোনো পার্থক্য নাই, জাস্ট আপনার নিজের বয়সটা যাতে 18+ হয়, ঠিক আছে, 18+ বা 20+ হয়। তো ওই অনুযায়ী আপনাদেরকে ডকুমেন্টে এইভাবে এমনভাবে ডকুমেন্টে ক্রিয়েট করা হয়েছে যাতে আপনারা ওভারঅল দিক দিয়ে প্রচুর সার্ভে পান, মানে সার্ভে যাতে ভালো ভালো সার্ভে পান দিতে। তো ওই হিসেবে আপনাদেরকে সার্ভে দেওয়া হয়েছে, ঠিক আছে। আর কারো কোয়েশ্চেন আছে কোনো? সাংকেতিক কাজ করব আর কি কোথাও নেবেন না, এখানে তো লিমিটেশন হয়ে যাচ্ছে, মানে আমাদের কাজ কমে যাচ্ছে। লিমিটেশন সেটা আগে আপনার কাজ তো শিখতে হবে, সব জায়গায় সার্ভে সেম। আগে আপনারা সার্ভে জাঙ্কি শিখেন, ওয়েবসাইট তো অনেক আছে, এখন বললে 12টা ওয়েবসাইটের নাম বলে দিতে পারবো। এখন 12টা ওয়েবসাইট আপনার প্রথম একটা সাইটই আপনারা বুঝতে পারতেছেন না, এটা সেটা শিখতে আপনার টাইম লাগছে। আপনি 14টা ওয়েবসাইটে গিয়ে করবেনটা কি আপনাকে বলেন, আগে তো আপনার শিখতে হবে ভাইয়া, আপনাকে শিখেন আগে। ভাই তাহলে কি একটা ওয়েবসাইটেই দুইটা অ্যাকাউন্ট করে কাজ করব, মানে যে যেহেতু সার্ভেটা কমে একটা ডকুমেন্টে আমরা প্রত্যেকটা সাইটে একটা করে অ্যাকাউন্ট খুলতে পারবো, ঠিক আছে, একটা ডকুমেন্টের প্রত্যেকটা সাইটে একটা করে অ্যাকাউন্ট খুলতে পারবো, ঠিক আছে। ডকুমেন্ট ভাই আরেকটা দিছে, মানে যে তাহলে কি এক আইপি দিয়ে দুইটা অ্যাকাউন্ট চালাবো? পারবে এক মানে আপনি এক ডকুমেন্টে একটা জাঙ্কি খুলতে পারবেন, ঠিক আছে, এক আইপি দিয়ে আপনি চালাতে পারবেন। আইপি ডাজন্ট ম্যাটার, আপনাদেরকে প্রতিদিন একটা আইপি করে আইপি দেওয়া হবে, আপনি এটা আপনার টেনশন করা লাগবে না। এখন ভাই আমার প্রশ্নটা ক্লিয়ার নয় এখনো। আমি 1995 থেকে 2022 বিয়োগ করার পর যা এজ হয় তাই সব সময় দিব নাকি সাবমিট করব? আচ্ছা আমি আসলাম। আচ্ছা আপনাদের তৌহিদ ভাই কি বলতেছিলেন? বলতেছি আমার এজ 1995 থেকে 2022 বিয়োগ করার পর যা হয় তাই আমি সব সময় সাবমিট করব নাকি? জি জি জি, তাই আপনি সাবমিট করবেন। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা আচ্ছা ভাই, আপনাদের কোশ্চেন আর মাহফুজ ভাই আপনাদের তিনজনের কোশ্চেন আপাতত বুঝলাম, ঠিক আছে। এখন আর কারা আছে কোশ্চেন? আর কোনো? জি ভাই বলতেছি যে আপনি বললেন যে এই সার্ভেটা করতে গেলে বেশি করে এক্সপেরিয়েন্স লাগবে আর কি। জি জি জি, এক্সপেরিয়েন্সের জন্য তো বেশি বেশি কাজ করা লাগবে। জি জি অবশ্যই। আচ্ছা এর পাশাপাশি কি আর কোনো কিছু করা যাবে আর কি? জি মানে আর পাশাপাশি আর কিছু করতে হলে আপনার এক্সপেরিয়েন্সই লাগবে, সব জায়গায় সেমই না, মানে আমি সেটা বলতেছি না যে এক্সপেরিয়েন্স গ্যাদার করতে গেলে পাশাপাশি আর কি করা যাবে। ভিডিও আপনাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আছে বোধহয়, ওগুলো দেখলে কি হবে? ওগুলো দেখলেও হবে, বা আপনি আদার্স কারো ইউটিউবই দেখতে পারবেন, এমন না যে আমার ইউটিউব সিট দেখতে হবে। আমার ইউটিউবে যে যা আছে ওগুলো তো দেখবেনই, সাথে আর আদার্স যা আছে ওভারঅল নলেজ তা তো নিবেনই, ওটা ম্যাটার না, প্রবলেম করবে না, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আপনার কোশ্চেন এবার সলভ হলো। আর কারা আছে আপনাদের কোশ্চেন? ভাইয়া অনেক সময় দেখা যায় যে তার মানে সার্ভেতে কোনো সার্ভে আসতেছে না সার্ভে অ্যাকাউন্টে, এটার কারণ কি? জি জি, আমি একটা স্ক্রিনশট দিছিলাম গ্রুপে, আপনি মনে হয় দেখছেন। আমি আসলে আপনি একটা, আচ্ছা আপনার নেমটা যেটা আছে, আপনাদের যারা আছেন, এই যে হাবিব গেমিং ভাই যে আছেন, আপনি একটু ভ্যালিড নেম দিয়েন। গেম আমিও খেলি, তো একটা ভ্যালিড নেম দিয়েন, ঠিক আছে। আপনারা যারা ভাই এটা আমার জিমেইল, তো ওই মাঝে ইউটিউব চ্যানেল খুলছিলাম একটা, এজন্য আর কি। ঠিক আছে বুঝতে পারছি, আপনি ইউটিউবার বুঝতে পারছি। এখন যাই হোক, আপনারা যারাই আছেন নেক্সট টাইম যদি ক্লাস নেই একটা ভ্যালিড নেম দিয়ে আসেন, তাহলে আমার বুঝতে সুবিধা হবে কার কোনটা প্রবলেম, ঠিক আছে। তো আচ্ছা আচ্ছা বেলি ব্রং, আপনি যেই মানে আপনার কোশ্চেনটা কি ছিল আবার বলেন। আমি বলতেছি কি ভাইয়া, যে অনেক সময় দেখা যায় যে কোনো সার্ভে আসতেছে না, যেমন আমার সন্ধ্যায় এরকম হয়েছে, কোনো সার্ভে আচ্ছা আচ্ছা আমি আপনাকে বলি, সার্ভে মানে কি আপনি কি নিউ অ্যাকাউন্ট নিছেন? নিউ না, আমি কাজ করছি, দুইবার উইথড্র দিলাম। মানে আপনার সার্ভে নিয়ে আগে আপনি কয়দিন কাজ করছেন ওই অ্যাকাউন্টে? কাজ করছি তো ভাইয়া 1 সপ্তাহ তো হবে। যেমন যে তাসিন ভাইয়ের বিয়ে ছিল বলে 5 দিন অফ ছিল, এটার আগে থেকে কাজ করছে। আচ্ছা আপনি কোনো উইথড্র দিতে পারছিলেন এমনি? হ্যাঁ আমি দুইবার উইথড্র দিছি, আজকে আবার উইথড্র দিছি, এর আগেও উইথড্র দিছি। এখন কি অ্যাকাউন্টে একদমই সার্ভে নাই? এখন আসতেছে, একটা দুটো করে আসে। আপনি আরো 3 দিন দেখেন, ঠিক আছে। তারপরও যদি একদম সার্ভে কমে যায়, তখন তাসিন ভাই থেকে একটা নতুন অ্যাকাউন্ট মানে নতুন ডকুমেন্ট আর অ্যাকাউন্ট অলরেডি নেওয়া আছে ভাইয়া, ওইখানে আসে। হ্যাঁ তাইলে আপনি নতুন করে শুরু করুন,
প্রবলেম নেই। তাহলে আপনি শুরু করে দেন নতুন করে, তাহলে ঠিক আছে। আচ্ছা আপনার কোশ্চেন তো সলভ হলো, আর কেউ আছে? হ্যাঁ ভাইয়া, মোবাইল দিয়ে কাজ করলে কি পয়েন্ট কম পাওয়া যায়? আমি মোটে মানে পয়েন্ট করতেই দেখেন তৌহিদ ভাই একটু শুনেন, যে পিসি মোবাইল যেই আছে সব জায়গায় সেমি সার্ভে দিবে, ঠিক আছে? সেটা নিয়ে আপনাদের কোনো টেনশন করা লাগবে না। ইভেন পিসির জন্য আলাদা কিছু ব্র্যান্ডের সার্ভেও আসে, মোবাইলের জন্য ব্র্যান্ডের সার্ভে আসে, দুই দিক দিয়ে ভালো, ঠিক আছে? কোনোটাই খারাপ না। সবাই ইভেন এমনও আছে পিসির সার্ভে মোবাইলেও করা যায়, ওইরকম সার্ভেও আসে। ওগুলো অপটিমাইজ করে দেওয়া হয় সার্ভেগুলো। এক সময় ছিল যে মোবাইলে কোনো সার্ভে ছিল না, পিসিতে বেশি সার্ভে আসতো, এখন ওইভাবে অপটিমাইজ করছে যাতে দুইভাবে সার্ভে করা যায়, পুরো অপটিমাইজ করা। তো সেই দিক দিয়ে আপনার টেনশন করা লাগবে না। তো আর লাস্ট কারো কোনো কোশ্চেন আছে? ভাই আইপি আমরা কবে পাবো? আইপি আচ্ছা আচ্ছা আপনাদের আইপি যারা পাবেন, আইপি আপনারা পেয়ে যাবেন এই ক্লাসটা হয়ে গেলে। তারপর আমি তাসিন ভাইয়ের সাথে কথা বলবো কনফার্ম করার জন্য যে আপনাদের ক্লাস হয়ে গেছে, কারণ আপনাদের ডকুমেন্ট রেডি আমি করি, ঠিক আছে? অর্ডার না আসা পর্যন্ত আমি কিছু করি না, তাসিন ভাই অর্ডার লাগে, ঠিক আছে? তো আমাদের তো আইডি দিয়ে দিয়েছে তাসিন ভাই। জি না, যারা ডকুমেন্ট পায় নাই তাদের জন্য আর কি, এর জন্য বলছি। আচ্ছা ভাই, আচ্ছা আর লাস্ট আচ্ছা আপনি বলেন। একটা প্রশ্ন ছিল ভাইয়া, এক জায়গায় কোশ্চেন আসে যে আপনি বা আপনার ফ্যামিলি মেম্বার এরকম কোনো ইয়েতে কাজ করেন কিনা, সেখানে মার্কেটিং থাকে, অ্যাডভার্টাইজিং থাকে, আইটি সফটওয়্যার থাকে। আপনি দেখবেন আপনার ডকুমেন্টে কি আছে, আপনার ডকুমেন্টে কিন্তু লেখা আছে যে নিচে দেখবেন যে কম্পিউটার সফটওয়্যার বা কম্পিউটার সফটওয়্যার বা আইটি থাকতে পারে, সেটা আপনি দিবেন, ঠিক আছে? ওগুলো আপনি বুঝে অ্যানসার দিবেন, ওটা আপনার জি আদারদের কথা জিজ্ঞেস করে, সেখানে ওই কোশ্চেনটা কি করব? দেখেন ওখানে আদার কিছু জিজ্ঞাসা করে না, ওখানে আপনি ইউ এন্ড ইওর হাউসহোল্ড মেম্বারস এরকম করে অ্যানসার দিবেন। আপনি প্রথমে দেখবেন আপনার কিন্তু আপনার নিজেরই কিন্তু জিজ্ঞাসা করছে, তো অনুযায়ীটা দিবেন। যখন দেখবেন আদার হাউসহোল্ড করছে কিনা ওটা আলাদা ব্যাপার, ওইরকম কোশ্চেন কখনো করবেও না, আর করলে সেটা আপনার কম্পিউটার সফটওয়্যারও দিলেন, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? আচ্ছা সৌরভ ভাই মানে সেটা আমাকে কোয়ালিফাই করবে না? না করবে না। সৌরভ ভাই এবার আপনার কোশ্চেন বলুন। হ্যাঁ ভাইয়া, ওই আমার একটা অ্যাকাউন্টে প্রথম একবার উইথড্র দিছি, তারপর সার্ভে কমার্সে দেখা তাসিন ভাইয়ের সাথে আলাপ কইরা আবার আজকে অ্যাকাউন্ট খুলাইছে। তো প্রথম অ্যাকাউন্ট খুলে দেওয়ার পরে ভাইয়া এখন মানে সার্ভে আসতেছে না, টোটালি সার্ভে আসে না। হ্যাঁ মানে মেইল কনফার্ম করছি তারপর আসে না। সেকেন্ড তারপরে ভাই বললো যে আরেকটা দাও, মেইল খুললাম, তারপর আমি আবার দিলাম, সেইটা খুলে দিয়ে সেইটাই একই প্রবলেম ভাইয়া। আচ্ছা আপনার আইপি যখন সেটআপ করছেন আপনি হোয়েন নেটে আপনি 90% পাইছিলেন? না 100% ভাইয়া, 100%। হ্যাঁ আচ্ছা আপনার মেইল কবে জমা দিছিলেন তাসিন ভাইকে? আজকে ভাইয়া সকালে দুপুরের দিকে দিছি, পরপর সেই খুলে দিছে। আচ্ছা দুপুরে দিছিলেন না? আচ্ছা হ্যাঁ ভাইয়া, ওটা প্রবলেম নাই। ওটা আপনি কি মোবাইলে না পিসি? আমি পিসি দিয়ে করি ভাইয়া, মোবাইলেও করি মাঝে মাঝে, মোবাইল দিয়া মাঝে মাঝে ওই আইপিটা চলে, পিসি দিয়ে চলে না, তখন মোবাইল দিয়ে। পিসি হলে একটা কাজ করেন, এই যে রেকর্ড যেটা করছে ওটা একটু কাইন্ডলি দেখেন সেটআপটা। আপনার সেটআপে আপনার পিসিতে এই জিনিসটা প্রবলেমটা হয় যে একদম টুকে সার্ভে চলে, একদম সার্ভে হোয়াইট হয়ে যায়। হোয়াইটের মানে কি আপনার অ্যাকাউন্টটা ব্যান, ঠিক আছে? মাইন্ড করবেন না, আপনার অ্যাকাউন্টটা ব্যান হয়েছে, তো ওই অ্যাকাউন্ট আমরা রিকভার করে দিব। আপনি তাসিন ভাইয়ের সাথে কথা বলেন, ওনাকে আরেকটা মেইল দেন। আমি আপনাকে যারা আছেন তো এখানে অনেকে আছে জিজ্ঞাসা করেন যে ভাই জিমেল, ইয়াহু বা কোন মেইলটা সবচেয়ে বেটার হবে। তা আমি বলবো যে ভাই যদি মেইল ইউজ করতে চান সবচেয়ে উইদাউট নাম্বার আনলিমিটেড মেইল খুলতে চান, তাহলে আমি যেটা বেশি ইউজ করি ইয়ান্ডেক্স আছে, ইয়ান্ডেক্স খুলতে পারেন, বা জিমেল। অনেকের আছে জিমেলটা হয় না, আনলিমিটেড ক্রিয়েট করতে পারেন না, জিমেল না পারলে ইয়ান্ডেক্স করবেন। আর থার্ড চয়েস যেটা আছে সেটা হলো ইয়াহু। আর আউটলুকটা কেউ খুলেন না, আউটলুক খুলতে পারে, কিন্তু আউটলুকে প্রবলেম থাকে, আউটলুক হটমেলটা খুলতে যায় না। তো বেটার হবে আপনারা জিমেল করবেন, জিমেল না হলে ইয়াহু করবেন, আর ইয়াহু যদি না হয় তাহলে ইয়ান্ডেক্স খুলবেন, বেশ। জি ভাইয়া। তো এগুলো হলো আপনাদের যে মেইল। আর মেইল আপনারা যে কোনো নাম্বারে খুলতে পারবেন, বাংলা নাম্বার, ওখানে কোনো ভেজাল নাই। আপনার যেটা না নেম যেটা দেন বাংলাদেশ দেন, কোনো সমস্যা নেই সেটা। জি ভাই। আচ্ছা তো ওই তাসিন ভাইয়ের আবার নতুন মেইল দিব ভাইয়া? জি তো আপনি নতুন মেইল দেন, উনি করে দিবে। কারণ আমাদের এখানে আমি আর আমার এক মেম্বার দুজন মিলে ডকুমেন্ট ক্রিয়েট করি আর আপনার জন্য ডকুমেন্ট রেডি করি, ঠিক আছে? তা আমাদের দায়িত্ব এগুলো। তো
তো এখন আপনাদের ক্লাস তো মনে হয় অলমোস্ট শেষ। তো আপনাদের এখন যা এখন আরও জিজ্ঞাসা করলে আরও কোয়েশ্চেন আসবে, ঠিক আছে? ক্লাসটা এখন যদিও আদার ক্লাসও নিতে হবে, তো আপনাদের অলমোস্ট সবার কোয়েশ্চেনই তো অ্যান্সার দিয়ে দিলাম। ভাইয়া আরেকটা কথা। জি জি ভাইয়া, ওই যে ইমেইলের কথা বললেন, এটা আসলে কোন ইমেইলটা সবচেয়ে বেটার আরেকবার যদি বলতেন। কোন ইমেল সবচেয়ে বেটার? ইমেল মানে সবই ভালো। জিমেইল না ইয়াহু? দেখেন মেল সবই ভালো, কোনোটাই খারাপ না, ঠিক আছে? অনেকে আছে যে টেম্পোরারি মেল ইউজ করে, যারা জানেন তো জানেন, আর যারা জানেন না দরকার নেই জিনিসটা জানার। আর সবচেয়ে বড় কথা হলো যে আপনি জিমেল বা মেইল বা ইয়াহু বা আউটলুক ইউজ করেন না, আর যাই হোক আউটলুক ইউজ করেন না, যেটাই মেল ইউজ করেন কোনো প্রবলেম হবে না, মেল নিয়ে কোনো প্রবলেম নেই। ইভেন মেল যদি বাংলাদেশি নাম্বার দিয়ে খুলেন কোনো ম্যাটার করে না, জাস্ট খালি ম্যাটার করে আপনার সার্ভে জ্যাঙ্কি অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট হয়েছে, যেটা আমরা আপনাদের ক্রিয়েট করে দিই। ইভেন আপনাদেরকে যে 75 পয়েন্টও আমরা করে দিই অ্যাকাউন্টে, যাতে আপনাদের প্রবলেম না হয়। আপনাদের অ্যাকাউন্ট রেডিমেড ক্রিয়েট করে আপনাদেরকে দিয়ে দিই আপনারা যাতে আপনারা একদম শুরুতেই সার্ভে করতে পারেন। এই ব্যাপারগুলো আমরা করে দিই, ঠিক আছে? তো এখন আমি ক্লাসটা এন্ড করে দিতেছি। তো যারা লেট করে আসছেন বা পরে আসছেন তারা ইউটিউব থেকে ভিডিওটা দেখে নিন। আমার ইউটিউব চ্যানেলটা আমি ড্রপ করে দিতেছি গ্রুপে, আপনারা দেখে নেন যার যেটা আছে ইউটিউবে, যা আছে ভিডিও দেওয়া আছে, ইভেন উইথড্র প্রসেস, আইপি সেটআপ। ভাই আরেকটা কথা। জি জি বলেন ভাই। এই যে কিছু সার্ভে আছে যে পেপ্যাল দিয়া করে, মানে পেপ্যাল দিয়ে উইথড্র দিতে হয়, ওই পেপ্যাল ওটা হলো পোস্টকার্ড ভেরিফাইড অ্যাকাউন্ট। ওগুলাতে ভাই, ওগুলা যদি করতে চান, ওগুলাতে পোস্টকার্ড ভেরিফাই করাতে আলাদা অনেক খরচ যায়। এখন পোস্টকার্ড ভেরিফাই, এখন মনে করে পোস্টকার্ড ভেরিফাই তো আরো বেশি সার্ভে আসার কথা, সার্ভে একই আসে, পোস্টকার্ড ভেরিফাইও সার্ভে একই আসে, আর নরমাল অ্যাকাউন্টও একই আসে। সার্ভে বলি যে ধরেন আপনি পোস্টকার্ড ভেরিফাইতে কি পাইতেছেন? আপনি পাইতেছেন এই যে গিফট কার্ড পাইতেছেন আর পেপাল পাইতেছেন, ঠিক আছে না? এত ঝামেলার চাইতে এর চাইতে ভালো ওয়েবসাইটও আছে, সোয়াগবাক্স আছে, যেখানে আপনার রেটও বেশি, ওখানেও আপনার কাজ করতে পারবেন। বাট সোয়াগবাক্সে আপনার এক্সপিরিয়েন্স হইতে হবে, সোয়াগবাক্সের কোয়েশ্চেন খুবই হার্ড আসে। তো ওটার জন্য আপনার একটা কোশ্চেন ছিল। জি জি না ভাই, ব্র্যান্ডেড সার্ভারের কথা বলছিলাম, পেপার লাগে। ব্র্যান্ডেড সার্ভের কথাটা আমি ঠিক বলতে পারলাম না, কারণ আমরা টোটাল সার্ভে জাঙ্কি নিয়ে আমাদের যা পুরো গ্রুপ সার্ভে জাঙ্কি নিয়ে, ঠিক আছে? আর আমাদের সেকেন্ড যেটা অপশন আছে, যে মানে আমি যেটা ক্লাস নেই, সোয়াগবাক্স যেটা আছে ওটার ক্লাসটা আমিই নিই অ্যাকচুয়ালি। আর তাসিন ভাই হচ্ছে পুরো সার্ভে জাঙ্কির দায়িত্বটা নেয়, আমি ওনার জাস্ট মডারেটর। তো ব্যাপার, আপনাদের যে ক্লাসগুলো আছে সব ক্লাসগুলাই আমিই নিই। তো এই হলো ব্যাপার, ঠিক আছে? তো ক্লাসটা এখন এন্ড করে দিই। ভাই একটা লাস্ট কোশ্চেন ছিল। জি জি সোয়াগবাক্সে সার্ভে থেকে সব সার্ভে থেকে বের করে দেয়, সেটা না। সোয়াগবাক্সে আপনাদের দেখেন, সোয়াগবাক্সে যদি একটু উল্টাপাল্টা অ্যান্সার দেন ওরা ডাইরেক্ট পেনাল্টি দেয়। সেই ক্ষেত্রে সার্ভে জায়গায় খুবই বেটার একটা সার্ভে সাইট, যে আপনাকে যতই ভুল অ্যান্সার দেন ওরা আপনাকে করবে না, ব্যান দিবেন অ্যাটলিস্ট। সোয়াগবাক্সে খুবই ব্যান রিস্ক থাকে। তো সোয়াগবাক্সে কাজ করতে হলে আপনার মোটামুটি অনেক এক্সপিরিয়েন্স থাকা লাগবে। ইভেন সোয়াগবাক্সে রেওয়ার্ড অনেক বেশি দেয় যদি আপনি সার্ভে অনেক ভালো অ্যান্সার দেন। তো এই হলো ব্যাপারটা, তো এইগুলো মাইন্ড রাখতে হবে, ঠিক আছে? তো আপনাদের ক্লাসগুলো যা আছে এগুলো আমি রেকর্ড করে দিয়ে দিতেছি, অলরেডি রেকর্ড আছে, এখন জাস্ট আপলোড দেবো, ঠিক আছে? তো আপনাদের ক্লাসটা এখন এন্ড করে দিতেছি। আর যা আছে ভাই, আমার একটা কোশ্চেন ছিল। জি জি ভাই, আমি তাসিন ভাইয়ের সাথে কথা বলে শুরুর দিকে মানে আমার থেকে মেলটা চাইছিল, যে গ্রুপে দেখছিলাম, গ্রুপে দিয়ে দিয়েছেন উনি দেখবেন। হ্যাঁ, না ঠিক আছে, অলরেডি আমার মেলে আপনার সার্ভে জাঙ্কি থেকে একটা ওই যে কনফার্ম মেল আসছে। জি জি তো সেক্ষেত্রে আমি কি এখন এটাকে অ্যাক্টিভ করতে পারবো? কনফার্ম মেল আসছে না, সেটা আইপি পাইলে, তারপর আইপি পাওয়ার পর সেটাকে ওখান থেকে আপনি কপি করে মজিলাতে নেবেন, লিংক কপি করে মজিলাতে নিয়ে তারপর কনফার্ম করবেন। নিজে কনফার্ম করবেন না, তখন আপনার ইউএস আর বাংলাদেশ নেটওয়ার্ক লোকেশন প্রবলেম করবে। এটা করে, ঠিক আছে? আপনারা যা কোশ্চেন আছে গ্রুপে দিবেন, গ্রুপে এটা ড্রপ করবেন, আমি বা তাসিন ভাই যে কোনো একজন রিপ্লাই দিয়ে দিবেন, প্রবলেম নেই। আচ্ছা, এখন তো ক্লাসটা একটু এন্ড করা দরকার, ঠিক আছে? এখন তো কোশ্চেন বাড়তেই আছে। তো যাই হোক, আপনাদের যা মেজর কোশ্চেন আছে ওগুলো আমি রিপ্লাই দিয়ে দিলাম। আর যাদের যদি আরো কোনো কোশ্চেন থাকে লাগলে ইনবক্সে আইসেন, আপনাদের ইউটিউব চ্যানেলটা আমি ড্রপ করে দিতেছি, ঠিক আছে?
যারা লাগে দেখে নেন, যা উইথড্র প্রসেস, ফোন ভেরিফিকেশন প্রসেস, ওগুলো সব দেওয়া আছে, ঠিক আছে? তো ক্লাসটা এখন এন্ড করে দিতেছে।